নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি হচ্ছে ধনু, স্যাগিটেরিয়াস, ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা মানে বৃহস্পতির রাশির জাতক জাতিকা, অ্যাকচুয়ালি ধনু রাশিকে দেখে মনে হয় না কত বিন্দাস, কত স্বাধীন চেতা মেন্টালিটি। এদের যেন দুঃখ নেই, এদের যেন লাইফে যন্ত্রণা নেই, এরা কতটাই বিন্দাস আছে, হাসি খুশি আছে। হ্যাঁ, হাসি খুশি খোলা বইয়ের মতো এরা বাঁচে। কিন্তু প্রদীপ যখন জ্বলে, দ্বীপ যখন জ্বলে, দ্বীপ সারা ঘরকে আলোকিত করে, কিন্তু দ্বীপের তলায়, খেয়াল করেছেন, প্রদীপের তলায় অন্ধকার থাকে। ধনুরাশির মনের মাঝে না এই অন্ধকার থাকে। ধনুরাশির জাতক জাতিকাদের এই যে বিন্দাস থাকা, মনে হয় না কত সুন্দর, এর আড়ালে যে কতটা দুঃখ লুকিয়ে আছে তার খবর সত্যি কেউ রাখে না। হ্যাঁ, বৃহস্পতির রাশি সৎ, জ্ঞানী, নীতিপরায়ণতা, উদারতা, উচ্চ মানসিকতা ধনুরাশির মধ্যে প্রচুর। অগ্নিতত্ত্বের রাশি, যে অগ্নি অন্যকে পথ দেখায়, সেই অগ্নি কিন্তু নিজে একা জ্বলে। বুঝবেন, নিজেকে জ্বলতে হয়, তো তারপরে তো আলোটা দিতে পারবো। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বার্ন, বলেছিলেন সম্ভবত এপিজে আব্দুল কালাম, তাই না? তোমাকে সূর্যের মতো আলো দিতে হলে সূর্যের মতো পুড়তে হবে, এরকম কিছু। তো প্র্যাকটিক্যালি ধনুরাশি অনেকটাই তাই। এবং এদের যে প্রতীক স্যাগিটেরিয়াসের, সেই অর্ধ মানব অর্ধেক অশ্ব, গতি, দিক ছেদ করার মানসিকতা, লক্ষ্য নির্ধারণ করে এই যে মেন্টালিটি ধনুরাশির মধ্যে প্রচুর। কিন্তু কারোর দাসত্ব পারে না মেনটেন করতে, কারোর দাস হয়ে থাকবে, এটা ধনুর প্রকৃতি বিরুদ্ধ। ধনুর প্রথম মনের কথা বলি, ধনুরাশির জাতক জাতিকারা সবাইকে হাসাতে পারে। কিভাবে হাসাতে পারে? নিজের স্ট্রং থেকে। সবাইকে আলো দিতে পারে। কিভাবে আলো দিতে পারে? নিজের স্ট্রং থেকে। অ্যাকচুয়ালি পজিটিভিটির প্রতীক হয়ে ওঠে একটা পরিবারের মধ্যে, একটা সংসারের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, একটা কর্মজীবনের জায়গাতে সবাইকে হাসায়, যে মানে হয় না জোকার, সবাইকে হাসায়, কিন্তু তারও দুঃখ হয়, তারও কষ্ট হয়, সে তো কাঁদতে পারে না। ধনুরাশি যদি একদিন মন ভার করে থাকে, যেহেতু তার পাস্ট রেকর্ডে সে সবাইকে হাসিয়ে এসেছে, সে হট করে কাঁদতে পারে না, কারণ বাকিরা তখন তাকে কাঁদতে দেয় না, অ্যালাউ করে না। তাই নিজের কান্নাটাকে বুকে চেপে রাখতে হয় ধনুরাশির। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এরা তোষামোদী, মিথ্যে অভিনয় করা, প্রবঞ্চনা করা, এগুলো পছন্দ করে না। যা হবে একদম মুখের উপর ডিরেক্ট বলবে, যা সত্য মুখে বলবে। সত্যটা বললে হয়তো প্রিয় মানুষের ভালো হবে, এটা তো জানে, বোঝে। কিন্তু এই তিক্ত সত্য দুনিয়ায় খুব কম মানুষ আছে সহ্য করতে পারে। তাই ভালোবাসার মানুষকে ভালো কথা বললেও, বোঝানোর কথা বললেও, ধনুরাশির মানুষ রূঢ়, মুখফোড়, অসংবেদনশীল, বিভিন্ন রকম তকমায় ভূষিত হয়। এদের কিন্তু স্বাধীনতার অদম্য ইচ্ছা রয়েছে। এরা পরাধীনভাবে বাঁচতে পারে না, খাঁচায় বন্দী হয়ে থাকতে পারে না। কিন্তু সংসার, ফ্যামিলি, দায়িত্ব, সম্পর্কের মায়াজালে কখন যে এদের ডানা ছেটে যায় এরা বুঝতে পারে না। তবে ভেতরে ভেতরে না বুঝতে পারে ঠিক, একটা টাইমের পরে গিয়ে ভেতরে ভেতরে সেই দহন বোধ সেটা আসে। তাই বাইরে থেকে এরা জীবন কাটালেও ভেতরে সেই স্বাধীন প্রাণবন্ত মানুষটা তিলে তিলে হারিয়ে যায় পরিবারের চাপে, নানা রকম বোঝায়। অনেক স্বপ্ন নিয়েই ধনুরাশি এগোতে যায়, কিন্তু এত লাইবিলিটিস তাদের আসে, সেটা বলার অপেক্ষা রাখে না। ধনুরাশির আরো কয়েকটি বৈশিষ্ট্য বলি, বেশ ইন্টারেস্টিং বৈশিষ্ট্য বলি। এবার যে বৈশিষ্ট্য বলবো, দেখুন, এদের তো হৃদয় বিশাল, দান করতে পারে, দান করতে পছন্দ করে, সেটা এডুকেশন, বিদ্যাদানও করে। বিদ্যাদান থেকে শুরু করে আমি দেখেছি বিভিন্ন রকম সাপোর্টিভ। আজকে একটা প্রফেশনে গেছে, কেউ প্রফেশনাল হেল্প চেয়েছে, যে না দাদা আমাকে একটু শিখিয়ে দাও, না দাদা আমাকে একটু হেল্প করো। হ্যাঁ, এই যে মেন্টালিটি, এই যে মানসিকতা, এটা আমি প্রচুর পরিমাণে দেখেছি এই রাশির, মানে ধনুরাশির মধ্যে এই মেন্টালিটি, এই হেল্পিং মানসিকতার যে জায়গাটা,
হেল্পিং মানসিকতার যে বাতাবরণ সেটি অত্যন্ত ভালো, অত্যন্ত বেশি। এই হেল্প করার একটা অদম্য ইচ্ছা আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারবার লক্ষ্য করতে পারি। কিন্তু বিনিময়ে আমি কি পাচ্ছি? আজকে নিঃস্বার্থভাবে দান করছি, কিন্তু তার পরিবর্তে আমি কি পাচ্ছি? চরম অকৃতজ্ঞতা। ধনুরাশির জাতক জাতিকারা নিঃস্বার্থভাবে দান করলো, পবিত্রভাবে দান করলো, কিন্তু দান করার পর যে রিটার্নটা সে পাচ্ছে তার মধ্যে আছে অকৃতজ্ঞতা। এমনকি আমি দেখেছি বহু মানুষ আছে, তারা ধনুরাশির থেকে উপকার পেল, কাজ করিয়ে নিল, বিভিন্ন রকমভাবে উপকার পেল, হ্যাঁ, এবং তারপরে গিয়ে সেই পিঠ পিছে অপবাদ শুরু করে, হেল্প করার মেন্টালিটি রাখে না, সুযোগ সুবিধা সেইভাবে দেয় না। এটা বারবার বারবার আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যে এরা অপবাদটা বেশি পায়, অপমানটা বেশি পায়। ব্লেমিং, ফলস ব্লেমিং খুব আসে এদের জীবনে, ফলস ব্লেমিং বারবার আসে ধনুরাশির জীবনে। তবে আমি একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই, ধনুরাশির একটা সংঘাত চলে জানেন সবসময় মনের মধ্যে। কারণ একটা দার্শনিক মন আছে আর একটা বাস্তববাদী জীবন। কারণ দর্শন দিয়ে জীবন চলে, কিন্তু সব সময় তো চলে না। বাস্তবটা আমাদের জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তো ধনুরাশির জাতক জাতিকাদের অনেক সময় বাস্তবের সাথে একটা তীব্র সংঘাত করে তাদের কিন্তু জীবনচক্রে এগোতে হয়, জানেন তো। বারবার বারবার সংঘাত হচ্ছে, বারবার বারবার কনফ্লিক্ট হচ্ছে, নিজেকে নিজের সাথে বারবার বারবার কনফ্লিক্ট করতে বাধ্য হচ্ছেন ধনুরাশির জাতক জাতিকারা। এটা আমি একাধিকবার ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দেখেছি যে এই ধরনের একটা সংঘাত, এই ধরনের একটা কনফ্লিক্টেড অবস্থা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু বারবার আসে। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। ধনুরাশির জাতক জাতিকাদের জানেন তো মনের ক্ষোভ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়। সবাই ভাবে ধনুরাশি বোধহয় কখনো রাগ করবে না বা ক্ষোভ দুঃখ পুষে রাখবে না, কিন্তু যখন এরা বারবার আপন মানুষের কাছে প্রতারিত হয়, অবমূল্যায়িত হয়, তখন এদের ভেতরের আগুনটা না তাও করে জ্বলে ওঠে। এরা ঝগড়া করতে চায় না, কিন্তু নিজের আত্মসম্মান বাঁচাতে হঠাৎ করে জীবনের সেই চ্যাপ্টারটা বন্ধ করে দেয়, সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেয়, সেই মানুষগুলির সাথে ডিস্টেন্স তৈরি করা শুরু করে দেয়। সেই মানুষগুলির সাথে ধনুরাশির দূরত্বও কিন্তু তৈরি হয়ে যায়। অ্যাকচুয়ালি কি জানেন তো, সমাজ ভাবে এদেরকে এটা বোধহয় পলায়নবাদী মেন্টালিটিতে বিশ্বাসী। বাট আমি আপনাকে বলছি, আসলে তাদের ক্ষতবিক্ষত হওয়া থেকে বাঁচার জন্য শেষ আত্মরক্ষা হচ্ছে এই পদ্ধতিটা। এটা কেন করে তারা? নিজের আত্মরক্ষা, নিজের সুরক্ষাকে বজায় রাখার জন্য। ধনুরাশি আমি দেখেছি বাস্তব জীবনে অনেককেই ভালো মার্গ, ভালো পথ নির্দেশিত করে, কিন্তু কোনো না কোনোভাবে এদেরই যেন মার্গ নির্দেশ করে দেওয়ার কোনো লোক নেই। যে সবাইকে পথ দেখাচ্ছে তারই যেন আর পথ খুঁজে পাওয়ার কোনো যোগ নেই। যে সবাইকে পথ দেখাচ্ছে সে নিজেই নিজের পথটাকে তৈরি করতে পারছে না, তাকে পথ দেখানোর কেউ নেই। যে সবাইকে পথ দেখায় তাকে পথ দেখানোর সত্যিই কেউ নেই। আমি আপনাদের বলে দিই, ধনুরাশির জাতক জাতিকাদের দুটো কথা মাথায় রাখতে হবে। সত্য প্রকাশের সময় নমনীয় হতে হবে আপনাকে। সত্য প্রকাশ করা ভালো, কিন্তু সব কথা ডিরেক্ট বলতে নেই, স্থান কাল পাত্র বুঝে চলতে হয়। প্রিয়জনের সাথে এমনভাবে কথা বলুন যেন দূরত্বটা অ্যাটলিস্ট না বাড়ে। আর নাম্বার 2, মানুষের সাহায্য করার বদলে ভালোবাসা পাবেন, কৃতজ্ঞতা পাবেন, সেদিন শেষ। সেই দিনের কথাটাও ভুলে গেলে আমার মনে হয় ভালো হয়। বৃহস্পতিবার চেষ্টা করবেন কিছু দান ধ্যান করা, নিরামিষ আহার ভালো হতে পারে আপনার জন্য। দেখুন, আজকের কথাগুলো যদি সত্যি আপনার মন ছুঁয়ে যায়, আমার একটাই শুধু চাওয়া আপনাদের কাছে, একটা কমেন্ট করবেন এবং লিখবেন জয় শ্রী গণেশ। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।